25-এর বিধিমালা অনুযায়ী আমরা দ্রুত সময়ের জন্য যোগদান এবং পদায়ন চাচ্ছি এবং পদায়নের পর আমরা ট্রেনিং চাচ্ছি। ট্রেনিং আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য, এটা আমরা মনে করি। আমরা আরেকটা কথা, আমরা সরকারের বিরোধী না, আমরা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে শিক্ষার মানটা উন্নয়নে কাজ করতে চাই। সরকারের পক্ষ থেকে কোনো হয়েছে ওটার পক্ষে বলতে এখন পদায়ন আমরা চাচ্ছি। পদায়ন আমরা একটা নির্দিষ্ট এরকম মূলা, আমরা এখন এটা আশ্বাস বলতেছি না, আমরা মূলা বলতেছি, কারণ বিগত 175 দিন যাবত আমাদের সামনে মূলা ঝুলাই রাখছে। তো প্রজ্ঞাপন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে কোথাও যাব না এবং আমাদের লিখিত আসতে হবে। শুধু মৌখিক কথার ভিত্তিতে আমরা মাঠ ছাড়বো না, আমাদের নোটিশ আকারে দিতে হবে, তারপর আমরা চলে যাব। আমরা এই রোদের মধ্যে এখানে সুখে আসিনি ভাই। আচ্ছা, আমরা আসছি, আমাদের দাবি হচ্ছে 25-এর বিধিমালা অনুযায়ী আমাদের নিয়োগ এবং পদায়ন দিতে হবে, তারপরে ট্রেনিং। এই দাবিটা, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট রোড ম্যাপ ডেট অনুযায়ী যদি ওনারা প্রজ্ঞাপন আকারে বা নোটিশ অফিস আকারে দিয়ে দেন, এটা দিয়ে দিলেই আমরা চলে যাব। আমাদের দাবি মেনে এটা নোটিশ দিয়ে দিলে আমরা চলে যাব। তাড়াতাড়ি পদায়ন দেওয়া, কারণ আমরা বাইরে বেরোতে পারি না, যাই না। হ্যাঁ, আমাদের বলতেছে যে তোমাদের স্কুলে চাকরি হইলে তোমাদের চাকরির খবর কি, তুমি পোস্টিং দিছে কোন স্কুলে, কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে না আমাদের এই স্কুলে পোস্টিং দিছে। আমরা 6 মাস যাবৎ বেকারত্ব নিয়ে বসে আছি। আমরা চাই একটা সুনির্দিষ্ট ডেট দিয়ে আমাদের পদায়ন করুক। 25 সালের বিধিবিধান অনুযায়ী আমাদের চাই নিয়োগ সাথে সাথে পদায়ন দিক। সরকার আশ্বাস দিয়েছে কিন্তু পদায়নের সুনির্দিষ্ট তারিখ দেয় নাই। কিন্তু যদি আমাদের আন্দোলন কন্টিনিউ থাকবে, যদি নির্দিষ্ট পদায়নের দিক নির্দেশনা না দেয়, তো নির্দিষ্ট প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবেই। আমরা হচ্ছে দ্রুতই আমাদের যোগদান চাই, যোগদান পরে পদায়ন, তারপরে আমাদেরকে ট্রেনিং দিতে হবে। পদায়নের আগে আমরা ট্রেনিংয়ে যাব না। আমাদের একটাই দাবি, আমাদেরকে বিধিমালা 2025 অনুযায়ী আমাদেরকে নিয়োগ দিতে হবে। চলবে, প্রজ্ঞাপন দিতে হবে, গেজেট আকারে পাশ হলে আমরা এখান থেকে যাব। আজকে দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাচ্ছি। যতক্ষণ আমাদের প্রজ্ঞাপন না দিবে আমরা আছি এখানে। আমরা অনেক আশা নিয়ে শিক্ষকতা মহান পেশায় আসার জন্য আমরা প্রায় 50%, আমাদের মোট সংখ্যার 50% আমরা বিভিন্ন চাকরি থেকে, টিউশন থেকে বা বিভিন্ন পেশা থেকে আমরা ইস্তফা দিয়ে এখানে চলে এসেছি। কিন্তু সেই প্রথম থেকেই আমাদেরকে বলা হচ্ছে এই মাসে যোগদান দেব, এই কার্যক্রম মানে এগোনো হচ্ছে। এভাবে আমরা 14,000 শিক্ষক, আমাদের এমন সময় ক্লাসরুমে থাকার কথা, শিক্ষকদের মোকাবেলার কথা, সেখানে আমাদেরকে প্রশাসনকে মোকাবেলা করতে হচ্ছে। এটা আমরা শিক্ষকরা কখনো মাঠে নামতে চাই, এটা আমাদের কখনো ইচ্ছার মধ্যে ছিল না, এখনও নেই। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের শিক্ষকদের যে মর্যাদা, সেই মর্যাদাটা হয়তো আমাদের সাথে অপরাধ করা হয়েছে। আমরা জানি প্রাথমিক শিক্ষায় প্রচুর শিক্ষক সংকট রয়েছে। আমরা আশা করেছিলাম যে খুব শীঘ্রই আমাদের সঙ্গে পদায়ন দিয়ে আমাদেরকে সেখানে শিক্ষকতার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু আজ আমরা দুইবার যে আমাদের শিক্ষক হিসেবে মাঠে নামতে হয়েছে, এটার জন্য আমরা লজ্জিত। 2025 নিয়োগের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক আমাদের দীর্ঘ প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনও নিয়োগের পদায়ন দিতেছে না, এমনকি নিয়োগপত্রই দিতেছে না। তো এই মুহূর্তে আমরা আন্দোলন করতেছি, আমাদের দাবি চলিত মাসের মধ্যে যেন নিয়োগপত্রে হাতে পায় এবং পদায়ন দেওয়া হয়। এই নিয়ে আমাদের আন্দোলন। এখন আমরা সেন্টার থেকে আসবে, যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। আশা করি সরকার আমাদের প্রতি সহযোগিতা করবে যেন আমাদের খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়।